হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আমার দয়ালের কৃপায় ভালো আছি। হ্যালো বন্ধুরা, উনি হলেন আমার শাশুড়ি মা। ওনার সঙ্গে আজ তোমাদেরকে পরিচয় করলাম। উনি কিন্তু একা চলতে পারে না, ওনাকে বসিয়ে দিলে বসতে পারে, স্নান করিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়। আজ তোমাদের সঙ্গে ওনাকে পরিচয় করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার শাশুড়ি মা এখন তোমাদের সঙ্গে একটু কথা বলবে। দিদি ভাই, দাদু ভাই, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপা মনে করি তোমরা ভালো আছো। আমার বৌমার রান্না কিরকম হলো বলবে। ঠাকুরের কাছে কবি তোমরা যেমন ভালো থাকো, আমরা খুব ভালো আছি। বন্ধুরা, এখন আমি রান্না শুরু করব। আমার বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। চলো এখন রান্নায় যাই। বন্ধুরা, আমি ঝিঙে, বেগুন, আলু নিয়ে নিয়েছি। আজকে একটা দারুণ রেসিপি তৈরি করব। 500 ঝিঙে নিয়েছি, 2টা বেগুন নিয়েছি আর 4টা আলু নিয়েছি। কিভাবে কাটি আমি কাটাকুটি করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, ঝিঙে আমি লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, বেগুনও খুব চিকন করে কেটে নিয়েছি। আর 2 চামচ পোস্ত আর 2 চামচ সাদা তেল, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে আলু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজা তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি বেগুন ভেজে নেব। সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে বেগুনটা আমি ভেজে নেব। বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে কালো জিরা দিলাম। এবার ঝিঙাগুলি দিয়ে দেব। কালো জিরার সাথে ঝিঙাগুলি ভালোভাবে একটু নাড়াচাড়া করে 2 মিনিট, চুলার আঁচটা কমিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। বন্ধুরা, ঢাকনা খুলে ঝিঙাগুলি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদ, আলু ভাজায় লবণ দিয়েছি, বেগুন ভাজায় লবণ দিয়েছি, তাই অল্প লবণ দিলাম ঝিঙার মধ্যে। ঝাড়টা ধুয়ে জল দিয়ে দিলাম। উত্তর যেই দাম, নষ্ট করা যাবে না। এখন ঝিঙাগুলি ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।
বন্ধুরা, ঝিঙে সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে, আবার ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি কাঁচা পাকা 2টা লঙ্কা দিয়ে দিলাম। বেগুন ভাজাগুলি দিয়ে দেব। বন্ধুরা, বেগুন ভাজাগুলি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম। এখন আমি আলু ভাজাগুলি দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্লিজ এইভাবে একবার ঝিঙে পোস্ত করে দেখো। তোমরা খেয়ে দেখো তোমাদের পছন্দ হয় কিনা। উপর থেকে 1 চামচ সরষের তেল দিয়ে দেব। এই সবজিটা দিয়ে তোমরা রুটি, ভাত, পরোটা সব কিছু খাওয়া যায়, খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো। আমার ঝিঙে পোস্ত আলু বেগুন দিয়ে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমার ঝিঙে পোস্ত আলু বেগুন দিয়ে তৈরি হয়ে গেছে। তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, খাবে, আমাকে কমেন্ট করে জানাবে আমার রান্নার পদ্ধতিটা তোমাদের পছন্দ হয়েছে কিনা। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।